আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই কর্মকে লাখো কোটি মানুষ যেমন ভাবে বুকে ধারণ করে ভালোবাসে, সেই সাথে কিছু কতিপয় ব্যক্তি আছে যারা তাকে সহ্য করতে পারে নাই বা সহ্য করতে এখনো পারে না। কোরআনিক জীবন নিজেকে গঠন করে কোরআনের জীবন মানুষকে যেন গঠন করতে পারে, সেই ব্রতকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে গোটা বাংলাদেশ ব্যাপী তিনি কোরআনের একটি নতুন ধারা, তাফসিরের একটি নতুন ধারা প্রত্যাবর্তন করলেন এবং গোটা বাংলাদেশে কোরআনের ব্যাখ্যা তার মতন করে আর কেউ দিতে পারছে বলে আমার জানা নেই, মানুষ বলে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই কর্মকে লাখো কোটি মানুষ যেমন ভাবে বুকে ধারণ করে ভালোবাসে, সেই সাথে কিছু কতিপয় ব্যক্তি আছে যারা তাকে সহ্য করতে পারে নাই বা সহ্য করতে এখনো পারে না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা সকলে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি এবং জীবনের এই শরীরের যে রক্ত, প্রতিটি ফোঁটা রক্তবিন্দু দিয়ে ভালোবাসি এবং বুক ফুলিয়ে চলি। এই বাংলাদেশ, আমাদের মুরব্বীরা এই দেশকে স্বাধীন করেছে, দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনীর কাছ থেকে। আমরা পরবর্তী প্রজন্ম, আমরা এর একটা সঠিক ইতিহাস গোটা জাতির কাছে পেতে পারতাম, কিন্তু এই ইতিহাসকে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাসকে নিজের মতন করে ব্যবহার করছে। আজকে আমি স্মরণ করি শরীফ ওসমান হাদিকে, যে কিনা সত্যের কথা বলতে যে জীবন দিয়েছে। আল্লামা সাঈদী তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে, বুক পেতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতেছে। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখবো, আবেদন রাখবো, দাবি রাখবো, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোনো কথা, অপমানজনক কথা, এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন নাই।